নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। নিউজ লাইভ ও টাইমস 8 চ্যানেলকে বয়কট করল কংগ্রেস। ভোট পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজিপি। সতেরো এপ্রিল অসমে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের মুখে অসমের দুটি সংবাদ গোষ্ঠীকে বর্জন করেছে কংগ্রেস। বৈদ্যুতিন সংবাদ মাধ্যম নিউজ লাইভ ও ডিজিটাল সংবাদ মাধ্যম টাইম 8কে বর্জন করেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এই দুই সংবাদ গোষ্ঠী সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে। এদিকে কংগ্রেসের এই সিদ্ধান্তে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেসের এই সিদ্ধান্ত একনায়কতন্ত্র। লোকসভা নির্বাচন নিয়ে বরাকের 3 জেলার পুলিশ প্রশাসনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করলেন ডিজিপি জিপি সিং। গতকাল শিলচরে ঝটিকা সফরে আসেন তিনি। ডিজিপি জানান, অসম সহ বরাক উপত্যকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুত অসম পুলিশ। গতকাল এসপি কার্যালয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি এক বৈঠক করেন ডিজিপি জিপি সিং। তিনটা জেলা কাছাৰ এলাকান্দি কৰিমগঞ্জ জিলাৰ ইলেকশ্যনৰ পুলিচৰ যিখিনি প্ৰিপেৰেশ্যন এইটো আজি আহি ৰিভিউ কৰিছোঁ। প্ৰিপেৰেশ্যন ছেটিছফেক্টৰী আৰু আমাৰ অসম পুলিচৰ ফালৰ পৰা আমি প্ৰতিবদ্ধ ফৰ নিউট্ৰেল ফেয়াৰ এণ্ড ট্ৰান্সপেৰেণ্ট ইলেকশ্যন। যেটুকে ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়াৰ ডাইৰেকশ্যনছ আছে সেইকাৰণে মই বিশেষ ক'ব খোজা নাই। আপোনালোকে ইলেকশ্যনৰ বিষয়ে যিখিনি প্ৰশ্ন কৰিব ইচ্ছা আছে এইখিনি আপুনি কাইণ্ডলি ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ নহ'লে ষ্টেট চিফ ইলেকশ্যন অফিচাৰক কৰিব। ধন্যবাদ। As far as Election Commission of India directions are concerned, I am not authorized to give any press briefing at all. Thank you so much. আগামী 17 এপ্রিল অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে কয়েকটি নির্বাচনী প্রচারে তিনি অংশ নেবেন। আজ এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এটি হবে নির্বাচন ঘোষণার পরে প্রথমবার প্রধানমন্ত্রীর অসমে আসা। দুস্থদের মধ্যে ঈদের কিট বিতরণ করল শিলচরের খোঁজ। কিটে চিনি, ময়দা সহ 20 জাতীয় খাদ্য সামগ্রী ছিল। এছাড়া কচি কাচাদের মধ্যে বিতরণ করা হয় ঈদের বস্ত্র। বস্ত্রগুলো দান করেন মাম্পি লস্কর ও তার ছেলে স্মিথ লস্কর। এদিন প্রায় 200 কচি কাচাকে ঈদের বস্ত্র বিতরণ করা হয়। অন্যান্য বছরের মতো এবারও ঈদের রাতে কাছাড় সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নাতে রসুল মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হবে শিলচর উত্তর কৃষ্ণপুরে। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজস্থানের ভারত বিখ্যাত নাতখা ইমরান বারকাতি জয়পুরি। এছাড়াও কাছাড় সুন্নি ফাউন্ডেশনের নাতখারা নাত পরিবেশন করবেন। এছাড়াও স্থানীয় কয়েকজন হজযাত্রীকে সংবর্ধনা জানানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কাছাড় সুন্নি ফাউন্ডেশন সিএসএফ এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের রাত্রে উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাছাড় প্লেসে এক বিরাট মেহফিলে হামদে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই দীর্ঘ 1 মাস আমরা অপেক্ষার পর আমাদের কাছাড় সুন্নি ফাউন্ডেশনের সকল কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। দিনরাত আমরা মেহনত করে সেই মেহফিলে আমরা একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং সেই ঈদের রাত্রে আমাদের কাছাড় সুন্নি ফাউন্ডেশনের যে ব্যবস্থাপনায় মেহফিলে হামদে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন হচ্ছে, সেই মেহফিলে আসছেন ভারত বিখ্যাত নাতখা সুদূর রাজস্থান থেকে মোহাম্মদ ইমরান বারকাতি সাহেব। তৎসঙ্গে থাকবেন কাছাড় সুন্নি ফাউন্ডেশনের স্বনামধন্য নাতখাবৃন্দ
ওলামায়ে কেরাম, সুফিয়ানে এজাম, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সমাজসেবী, সাংবাদিক এবং প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সাথে সাথে আমাদের এই মাহফিলে আমাদের কার্যসূচির মাধ্যমে রয়েছে যে এবছর হাজি সাহেবরা আমাদের ফাউন্ডেশনের কিছু এবং আরও আমাদের কয়েকজন এবছর হজে যাচ্ছেন, তাদেরকে আমরা সংবর্ধনা দেব আমাদের কার্যসূচির মাধ্যমে রয়েছে। এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য, এবং আপনাদের সকলকে আমাদের এই ঈদের রাত্রে, পবিত্র ঈদুল ফিতর রাত্রে, স্থান উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাচার প্লেসে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আমাদের এই মেহফিলে হামদে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন, পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা: সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরচাঁদ স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406।
হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। ভোটের মুখে শুধু মাইমাল সমাজকে খিলঞ্জিয়ার টোপ দিয়ে ভোট বিভাজনের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এমন অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে আমিনুল আরও বলেন, করিমগঞ্জের কৃপানাথ মালা একজন ব্যর্থ সাংসদ। এবার উভয় সম্প্রদায়ের বিপুল ভোটে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী। ভোট যখন গণাগণি হবে, এই গণাগণির অপেক্ষাত মানুষ আছেন। কারণ হাফিজ সাহেবরে কোনো অবস্থায় AIDF বলেন, বিজেপি বলেন হারাতে পারবে না। কারণ হাফিজ সাহেব সব মানুষের সম্মিলিত প্রার্থী, শুধু যে কংগ্রেসের এরকম নয়। মানে করিমগঞ্জ লোকসভা সমষ্টির যত ধর্মের মানুষ আছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইসাই, জৈন, সব ধর্মের মানুষের সম্মিলিত প্রার্থী। আর মানুষ এখন সংসদে পাঠাই থেকে উপযুক্ত মানুষ চায়। যে এই দীর্ঘ আপনার মইনুল হক চৌধুরী সাহেবের পরে আসলা আপনার উসমানী সাহেবের পরে এইরকম স্ট্রং ল ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যক্তির আজ পর্যন্ত আমরা বরাকবেলির টেনে পাঠাতে পারিনি সাংসদ হিসাবে। এর জন্য জনসাধারণ যারা ভোটার, সব ধর্মের মানুষের, তারার কথা হলো এইবার আমরা একজন স্ট্রং ব্যাকগ্রাউন্ড যেটা সংসদে যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করার একজন ব্যক্তিকে আমরা পাঠাই। কারণ অতীতেও আমরা পাঠিয়েছি। আমরা এখানে কৃপানাথ মালা 5 বছর সাংসদ ছিলেন। 5 বছরের মধ্যে একটা কথা উনি উত্থাপন করতে পারলেননি, নিশ্চপ্ত ছিলেন 5 বছর। এর জন্য এই কথাটা বলে মানুষ ধর্মের বিচার, দলের বিচার না করে একত্রিতভাবে জনসাধারণ আপনার ভোটাররা আপনার হাফিজ রশিদ সাহেবকে ভোট দেবে। কেউ বলে 2.5 লক্ষ ভোটে জিতবেন। আমি দেখতেছি, আমি যে কয়েকটা সভাতে গিয়েছি, এটা 2.5 লক্ষ মানে 3 লক্ষের উপরে ভোটেন, 3.5 লক্ষের উপরে ভোটে জিতবেন। যেতেও চেষ্টা করা হোক না কেন AIDFকে দিয়ে ভোট বিভাজন, মানুষ ভোট বিভাজন করবে না, এই নির্বাচনে ভোট বিভাজন করবে না। আর কিছু সরকারের পলিসি আছে যে ভোট বিভাজন, মাইমাল সম্প্রদায়ের মানুষকে খিলঞ্জিয়া দেওয়া হবে বলে ভোট বিভাজন, খিরানদেরকে ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া হয়েছে বলে ভোট বিভাজন। কিন্তু এরা কোনো কমিউনিটি, 2টা কমিউনিটি কেউ ভোট বিভাজন করবে না। কারণ তারাও বলতেছে যে এবার আমরা উপযুক্ত প্রার্থীকে ভোট দেব। আমরা যদি কিরান ডেভেলপমেন্ট পেয়ে থাকি, এটা আমরা প্রাপ্য। আজকাল একাংশ কীর্তনিয়া দলগুলোর মতানৈক্য সামনে আসতে শুরু হয়েছে। আজ এক সাংবাদিক বৈঠকে রাধা মাধব পরিবার সম্প্রদায়ের উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন বরাক উপত্যকা হরিনাম কীর্তনিয়া সমিতির সদস্যরা। সমিতির সভাপতি সনদ চক্রবর্তী রাধা মাধব পরিবার সম্প্রদায়ের সব অভিযোগ খণ্ডন করেন। 2 বছর থেকে দেখা যাচ্ছে যে ওই যে রাধা মাধব পরিবার সম্প্রদায় এটা একটা নির্দিষ্টভাবে চলাফেরা করছে, যা কীর্তন জগতে এটা মোটেও সাজে, যার জন্য অনেক কঠোর শাস্তি দেওয়ার আমরা উচিত ছিল, কিন্তু আমরা তাও করি না, যেহেতু হরিনাম সংকীর্তন করব। তথাপি আমরা তাদেরকে অনুরোধ করছি অনেকবারই, তারা কিন্তু আমাদের সঙ্গে বসার কোনো আলোচনা আসে না, কিন্তু তারা মধ্যে চলে। এইভাবে তো কীর্তন জগৎ চলে না।
এর ঊর্ধ্বে কিচ্ছু নাই, হরিনামের উপরে কিচ্ছু নাই, যা এটা বিশ্বাস করে জগৎ সৃষ্টি, মানে জগৎ চলছে, বরাকবেলি চলছে, খুব সুন্দরভাবে চলছে। কিন্তু আমরা একটা সমিতিভুক্ত দল, সমিতিভুক্তভাবে এই বরাকবেলি, ব্রহ্মপুত্র বা ত্রিপুরা সমস্ত পৃথিবীতে হরিনাম যেটা চলছে, প্রত্যেকটা সমিতিভুক্তভাবে একটা অনুষ্ঠানের মধ্যে চলতে লাগে, কিন্তু তারাই এগুলো ইগনোর বা নিকৃষ্টভাবে চলা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। নিউজ লাইভ ও টাইমস 8 চ্যানেলকে বয়কট করল কংগ্রেস। ভোট পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজিপি। এপ্রিল অসমে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এই পর্যন্তই। নমস্কার।